আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এবং কি আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আজ একদম সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি, চারপাশটা এখনও অনেকটাই অন্ধকার। তো সকালবেলা আপনাদের ভাইয়া, আমি, যারা বেবি আমরা হাঁটতে বের হলাম। সকাল সকাল ঠান্ডা ঠান্ডা ওয়েদারে হাঁটতে খুবই ভালো লাগে। আর এটা ছিল ঈদের তৃতীয় দিন। আপনাদের ভাইয়া আম গাছে ওঠার ট্রাই করতেছে আম পাড়ার জন্য। তো অনেকক্ষণ ট্রাই করলো, গাছে উঠতে পারে নাই। নেক্সট আমিও ট্রাই করেছি গাছে ওঠার জন্য, আমিও পারি না। আগে অনেক বেশি গাছে উঠতাম, এখন আর পারি না গাছে উঠতে। এখন বাজে সকাল 5টা। চারপাশে এখনো ভালোভাবে আলো হয় না, অন্ধকার। তা আমরা হাঁটতে আসছি। মাশাআল্লাহ অনেকগুলো আম ধরেছে। যেহেতু আমার শ্বশুর বাড়ি আর বাবার বাড়ি প্রায় কাছাকাছি, তো এখন বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসছি। তো বাবার বাড়িতেও অনেকগুলো আম খুঁজে খুঁজে রেখে আসছি। একটা মতো পাইলা না? একটা একটা আছে, ওই হেডা দেখতে খাই না। কই না খাই না পাইলা আছে। এই যে আম গাছ আম ধরছে। ভিডিও করতেছি। অনেকগুলো আম ধরছে, তবে ফোলা পাই না, আমগুলো সব চুরি করে নিয়ে খাই ফেলাই আর কি অবস্থা। ওই যে নারকেল, এই যে। হ্যাঁ বলো, তুমি যে কলা গাছগুলো রুখছে এডি কি কলা এডি? ও আনাজি কলা যেটি ফাঁকা, হ্যাঁ মাছ দিয়ে এডি। হ্যাঁ যে তুমি জীবনে গাছ উঠছো নি? উঠছি না, আগে নাইকেল গাছ উঠতো, বিয়ে গাছ উঠতো, অনেক না হারি না। হাজার চেষ্টা করলেও তুমি পাইতে না। আম বেশি এবার ধরে না। সকালবেলা কি শান্ত পরিবেশ, হ্যাঁ কিছুক্ষণ পর থেকে অশান্ত পরিবেশ শুরু হয়ে যাব। ঢিল মারে আম পাড়া হয়েছে। এই যে সে আম, একটা ঢিল মারছে, একটা আম পড়ছে। এখন আমের কষ। পরে না আসো। ও যারা গাছ উঠে আমার এদিক দিয়ে আইছি আর এখন এদিক দিয়ে চলে যেতেছি। যারা কেমন লাগতেছে সকালবেলা হাঁটতে পেরে? ভালো লাগতেছে? বাসায় চলে গেলে আবার সে বন্দি জীবন। বাসায় চলে গেলে এরকম খোলামেলা পরিবেশে হাঁটতে পারবে না। এই যে দেখো তোমার দাদা বাড়ি। বলো রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতেছি কেয়ার গেছে কতগুলো আম ধরছে। এই যে গেছে অনেকগুলো আম ধরছে। হাঁটতে হাঁটতে আমাদের বাড়ির সামনে চলে আসছি। এই যে ওই দিক থেকে হাঁটতে হাঁটতে এই যে আমাদের বাড়ির সামনে চলে আসছি। এই যে দেখেন যারা বেবি
মানে কোলে আসার জন্য কান্না করতেছে, হাঁটি হাঁটি আসবে না। তো হাঁটতে হাঁটতে আমাদের বাড়ির সামনে চলে আসছি, সামনে আরো কিছুক্ষণ হাঁটবো। এই যে দেখেন আম, আর ওই যে দেখেন আমাদের বাড়ির আম গাছ, মাশাআল্লাহ অনেকগুলো আম ধরছে। সকালবেলায় মানে চারপাশটা এত বেশি সুন্দর, এত বেশি শান্ত। আর আমাদের এদিকে তো বছরে মানে একটাই ফসল হয়, সেটা হচ্ছে ইরি ক্ষেত। আর দেখেন ইরি ক্ষেতের ধান গাছের এই যে ধানও অনেকটাই চলে আসছে। যাও তুমি যাও, ভালো লাগে ঘুরতে এসে। এদিকটা অনেক ভালো লাগতেছে, এত ঠান্ডা, মানে বাতাসটা এত শান্তি লাগতেছে। মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এটা হচ্ছে বিশাল বড় একটা ধানের মাঠ। তো যারা বেবি সাইডে যাও, গাড়ি আসতেছে, সাইডে যাও। মাশাআল্লাহ, আসো আসো। তো যা বলতেছি আর কি, এটা হচ্ছে বিশাল বড় একটা ধানের মাঠ। তো এই ধানের মাঠের মধ্যেও হচ্ছে গিয়ে অনেকে অনেক জমি মাটি দিয়ে পুড়িয়ে এভাবে ঘর বানিয়ে বসবাস করতেছে। এটা হয়, এটা ঘাস ফুল। তুমি একটা ফুল ছিড়বা? ছিড়ো। পাখি উঠতেছে। যারা বাবার কাঁধের ভিতরে টাকা দি, যারা আমি তুমি লইয়া আমার ফোকাসটা। যারা বেবি কি করো? সামনে তাই লো, ইয়ান তাই না। যারা এক আমলা তোমার স্মৃতিগুলো থেকে যাবে যারা তুমি যে তোর বাবার কাঁধে উঠে হাঁটতেছ। যারা বেবি, যারা বেবি, তুমি যে বাবার কাঁধে উঠতেছো, বড় হলে মনে থাকবে? থাকবে। ভালো করছো। এগুলো কি ফুল বলেন তো? এগুলো হচ্ছে এই যে, এটা কি কি গাছ বলে? জামরুল গাছের ফুল। হ্যাঁ, সকাল সকাল এই যে শান্ত পরিবেশে অনেক দূর হেঁটে আসলাম। তো খুবই ভালো লাগলো, সকালবেলা একদম ঠান্ডা ঠান্ডা বাতাস। আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোকিলের ডাকটা অনেক বেশি সুন্দর। তা আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।